হচ্ছে এই বসে বসে এই এই রাস্তাটা বেশ ভালো, এই রাস্তায় বসে বসে কাঁথা সেলাই। আর জেঠি এখানে করছে কাঁথা সেলাই। এই যে বাবা জেঠির কাঁথা সেলাই খুব সুন্দর। এই বলে নমস্কার, ওই সেলাই ব্র্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন বিকালবেলা আবার কলে বার হয়ে পড়লাম জল আনতে। আজকের আর জল আনার কেউ নেই, আমি একা যাবো। আর সঙ্গে একজন ভাইজিকে বোনকে নিয়েছি, ভাইজি না বোনকে নিয়েছি, কারণ আমি তো কলসি চাকাবো না, ওর জন্য আর অনেকটা দূর কল, ওর জন্য কলসি বয়ে বয়ে আর আনবো না, তো সাইকেল নিয়েছি আর কলসিটা নিয়েছি। আর আজকে সোনামাইয়ের বাবা নেই, দুজনে যাব সেই ফাঁকা রাস্তায়, যে কলটাও আসছে ওখানটায় যাবো জল আনতে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পিসে ছিপে বাড়ি যাচ্ছ? হ্যাঁ, তো ওই কিঁচো পিসের ছিপে কিঁচো লাগানো দেখি, তোমার কিঁচো কোন জায়গায়? ইস, কিঁচো কিঁচোরে ছিপবাবে শুধু। এটা কি দেবাবো? সবাক, এর অবাক না, এর শুধু সবাক। আর তুমি হালকা বেলা বুঝ গায়ে দিচ্ছ কেন? আরে পিসি, এটা কিন্তু আমাদের একটা পিসি খুব মানে নিজস্বতা। হ্যাঁ, আর পিসি খুব মাছ ধরে। মানে এই যে এখন ধান রোয়া হয়ে যাবে, কিছুদিন পরে ধান গাছগুলো একটু বড় হয়ে যাবে, তখন আবার ছিপ নিয়ে এখান থেকে সেই দুর্গাপুজো পর্যন্ত, তাই না পিসি? সেই দুর্গাপূজা পর্যন্ত জাল মানে ছিপ বাবে সমানে কই মাছ ধরবে, কই মাছ। আর কই মাছ ধরে ধরে ওই পাড়ায় বিক্রি করে পিসি। পিসি খুব মাছ ধরে, সকাল সন্ধ্যে সবসময় শুধু ছিপ বসছি ঘট। বলছি তোমার ঘট কই? হ্যাঁ, তা তুমি ওইখানে ছিপ বাচ্ছিলে, একটু বসে বসে গল্প করতে পারতাম। না, সাইকেলে উঠবো না আমি, তুই সরে যাবি ভাবছি। টুনি আমার সাথে যাচ্ছে জল আনতে, ওকে নিয়েছি, কারণ আমি একা পারবো না। আর আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে সেই বাড়িতে কোয়েল তিথি ওরা ছিল, তো বাড়ির সামনে বার হয়ে তারা কোন পাড়ায় গেছে কি জানি, এখন খুঁজতে যাব। আর তার সাথে কিছু মারধরটা বলছি দেওয়ার কথা, কিন্তু দেখলে আর মনে হবে না, ছোট ছোট খেলা করতে গেছে। টুনিকে সাথে নিয়েছি। আর টুনি খুব আমার সাথে থাকে, ও আমার সাথে সবসময় থাকে, জল আনা, সোনাকে ধরা বা হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, কলসিটা স্ট্যান্ডের পিছন দিকে বাঁধিয়ে নে। হ্যাঁ, ও সবসময় জল আনা বলে নয়, জল আনা, সোনাকে ধরা, আবার বাড়িতে টুকিটাকি কাজ যা বলি ও আমার খুব করে যায়, খুব হেল্প করে দেয় ও ভীষণ। ওর কিন্তু বাবা নেই, মা নেই, ও খুব কষ্টে থাকে। ও খুবই কষ্টে থাকে, ওর কেউ নেই, ও ঠাকুমার কাছে ও থাকে। তো আমার সাথে আমি যখন আসি এখানে, তখন খুব আমার কাছে যায় দিদি দিদি করতে করতে, আর আমাকেও খুব ও ভালোবাসে। আমি এখন একা পারবো না যেতে, ওকে যখনই বললাম ও আমার সাথে বার হয়ে পড়েছে। হ্যাঁ, কলে যাব, তার আগে দাঁড়াই, এই দেখি যাই। ও বেশি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। বেশি রুতে ছাড়বো।
এইদিকে যাবো একটু। পিসির সাথে কথা বললাম। ওই পিসি খুব পরিচিত, অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখানকার বাড়ি নয়, কিন্তু বাপের বাড়িতে পিসি এসছে। ছোটোবেলায় পিসির কাছে পড়াশোনা করতাম, টিউশনি পড়তাম। পিসি খুব ভালো, মানে সুন্দর অভিজ্ঞতা পড়াশোনা টিউশনির দিক দিয়ে। সে ওই জন্য পিসির কাছে পড়তাম, তো সেই দিক দিয়ে পিসি খুব পরিচিত। প্রায় 5, 6, 7 পর্যন্ত আমি পিসির কাছে পড়েছি, সেই ছোটো মান থেকে ওই পিসির কাছেই পড়াশোনা করেছি। সেই দিক দিয়ে পিসি খুব পরিচিত। আর তুই সাইকেল চলে নিয়েছিস? হ্যাঁ, তাই চল। আর আমিও তো টুনির সাথে যাচ্ছি, যাবো সে কলের দিকে যাবো বলে বার হয়েছি, কিন্তু কলেজ আবার যাবো একটু পরে। এই কাকাদের পাড়ার দিকে একটু যাব, কারণ কাকাদের পাড়ার দিকে কোয়েল আর তিথি গেছে খেলা করতে। ওর মা খুব রাগারাগি করছে, এই পর্যন্ত চলে এসেছে। বৌদি আবার অনেকটা দূরে, এক পাড়া থেকে মানে এ পাড়া থেকে আরেক পাড়ায় যাবে। তো বৌদি রাগারাগি করছে, আমাকে বললো একটু ডেকে দিতে অবশ্যই করে। তো আমি কলের দিকটা একটু পরে যাব, আমি আগে ওদেরকে ডেকে দেবো। আর পিছনে দেখছি দুটো ভাইয়ের বউ তাদের বাচ্চা নিয়ে কল থেকে বাড়ি আসছে। কলেও যাওয়া হলো আর ঘোরাঘুরিও হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। আজকের এই 3-4 দিন ওয়েদারটা ভালো দিয়েছে, আবার পুরো রাস্তা ভরা লোক, এ মাথা ও মাথা পর্যন্ত লোক। চারিদিকে শুধু লোক আর লোক। সামনে সব এগিয়ে বসে আছে, আর আমি যাচ্ছি একটু, মানে হাসতে হাসতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে ভাবছি যে একটু মানে বকাবকি করবো, এরকমই মনে হচ্ছে। মানে এত সেই দুপুরে বার হয়েছে, এরকম খুঁজে পাচ্ছি না ওই পাড়াতে। ওই যে সব, আর এই যে কাকিমা কাঁথা সেলাই করছে। ও কাকিমা কাঁথা সেলাই করছে। আর যেটি এখানে কাঁথা সেলাই করছে ওখানে কাকিমা, এই যে কাকিমা ওখানে কাঁথা সেলাই করছে এই বসে বসে। এই রাস্তাটা বেশ ভালো, যে রাস্তায় বসে বসে কাঁথা সেলাই। আর জেঠি এখানে করছে কাঁথা সেলাই, এই যে বাবা জেঠির কাঁথা সেলাই খুব সুন্দর। জেঠিমা এই বলে বসে আছে। আর ওইখানে যেগুলোকে খুঁজতে এসেছি সেইগুলো এখানে এসে ধরে ফেলেছি আমি। এরা সব টিউবওয়েল থেকে জল নিয়ে আর বাড়ি যাচ্ছে। এই পাড়ায় চলে আসিস কি, আজকে যদি রাগের মাথায় বাড়ি সন্ধ্যেবেলা যাস, আমি এখন আর কিছু বলবো না। দেখিস না বুনো সারাক্ষণ ওই যে টুনি ধরে রেখেছে, আর আমি কলে যাবো, তুই এসে পড়েছিস কেন? আর তিথি তোর মা এখানে বসে আছে, আজকে খুব মারবে। চোর পুলিশ খেলা করছে। আয় আয় শিগগির আয়, উঠে আয় উঠে আয়। সব এখানে এসে খেলা করছে কিন্তু। এই তিথি ভয়, তোর মা ওইখানে বসে আছে আমাদের বাড়ির ধারে। সব এখানটায় এসে খেলা করছিল, আর এখানটায় ওই পাড়াটায় আমি এত খোঁজাখুঁজি করেছি পেলাম না। এখানে সব দেখি চলে এসে চোর পুলিশ খেলা করছে, কাগজ কেটে কেটে। এই যে, আর এই দুটোকে আমি ধরে ফেলেছি, আমাদের এই দুটোকে অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না।
আমি ওখানটায় তিথি আর কোয়েলকে রাখতে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এটুনি দাঁড়া, ওখানে একটু জেঠি ডেকেছিল বলে এখন দাঁড়িয়ে পড়েছিলাম। তার মধ্যে দেখি টুনি আমাকে বলছে, পিসি তোমাকে আর কলের ধারে যেতে হবে না, তুমি ওখানে দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। তো সেই জায়গায় এই কলের ধারে আর আমার যায়নি, আমি আর যাইনি। টুনি নিয়ে এসেছে জলটা সাইকেলে করে গিয়েও। তো ও জল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পিছে পিছে। ওই জায়গাটা টিউবওয়েলের ধারটা খুব সুন্দর, জল আনতে গেলে বেশ একটা ওই সামনেটা ফাঁকা রাস্তা, আর ওখানটায় টিউবওয়েল যেতে ভালো লাগে। কিন্তু এই যে একটু ওই দিকে গেছিলাম আর আমি আর যাইনি ওখানটা। ও নিয়ে এসেছে বলে আমি থাক অন্যদিন যাবো। কি হচ্ছে? একটা টোটো দেখি দাঁড়িয়েছে এখানে, মনে হয় কাউকে নিয়ে এসছে। আমাকে আনতে গেছিল। আর দেখতে দেখতে দেখুন মাঠগুলো সব ভরে গেছে। এই রাস্তার সামনের মাঠগুলো কয়দিন আগে ফাঁকা ছিল, এখন সব ভরে গেছে। এই যে সব ধান খেতে ভরে গেছে সব। এইবারে সবুজ আর সবুজ, চারিদিকটা সবুজ, শুধু সবুজ। এখন এই দুর্গাপূজা সামনে, আর এই ছোট্ট ছোট্ট ধান বাগান, মানে এই ছোট ছোট ধান বাগান দেখলে মনে হয় দুর্গাপূজাটা যেন খুব কাছেই এসে গেছে। এই সময়টায় মানে খুব ভালো লাগে, বিশেষ করে এই সময়টায় বেশি ভালো লাগে, কারণ কয়েকদিন পরে দুর্গাপূজা, আর তার জন্য বেশি আনন্দ লাগে। আর মানে ধান বাগান যখন ছোট রোয়া হয় তার কিছুদিন পরে, মানে এই রোয়া হয়ে গেছে এই এখন থেকেই আর কি, মানে একটা সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগে। এখন বিকালবেলা সব বউরা টিউবওয়েলে যাওয়ার টাইম, এই টাইমটা মানে সারাদিন রৌদ্র থাকে তো সবাই যেতে পারে না গরমের রৌদ্রের মধ্যে। এই বিকালবেলা সন্ধ্যাবেলা এখন সবাই একটু হাওয়ায় হাঁটতে হাঁটতে আর টিউবওয়েলে যাবে জল আনতে। আর তুমি আমার কত আগে চলে গেল। সামনে টুনি তো চলে যাচ্ছে আর আমি পিছনে হাঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমার হাঁটে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি কলসি এখনো পর্যন্ত আমি ঠিক চাকাই না, যেহেতু সোনামা সিজারে হওয়া তো। চল ওর জন্য আমরা জামাই খুলে নিয়ে যাচ্ছে পদে। কি আমরা? হ্যাঁ বিলেতে আমরা না না টক ধুস টক আমরা তো। চল দেখো দেখো এই রূপায়ণ বেড়াচ্ছে, দেখো ওই দেখো। হ্যাঁ থাকে ও যা পারে থাকে। দেখো তুই চল। জামা খুলে বেড়াচ্ছে আর ওইটা একটা ঘাড়ে ঝুলে দিয়ে। আমরা টক আমরা গাছের থেকে নিয়ে যাচ্ছে। টুনি আমাকে বলছে টক আমরা জামাই করে করে বেঁধে দেখো। ওই যে বাচ্চাগুলো ওই এই যে আমার পিছনে, ওই যে সব এই ব্যাগ ভর্তি করে যাচ্ছে। চল। আর জামা ওই দেখো ওই একটা আসছে। হ্যাঁ তুই ঠিক আসতে যা। আর আমি আমার ওর সাথে যাওয়াটা কিন্তু একদম বেকার, যেহেতু আমি কিন্তু ফ্রি হাঁটে যাচ্ছি। তবু কি করব, টুনিও আবার একা যাবে, ওর জন্য আমি একটু ওর সাথে হাঁটে হেঁটে গল্প করতে করতে সঙ্গ দিলে ওরও একটু আগ্রহটা বাড়বে, ভালো হবে। ওর জন্য ও ওর মতো একা যেতে পারে না, আমি একটু ওর জন্য সঙ্গে গেছি। আর চুলগুলো সব বার হয়ে যাচ্ছে, কাটা চুল, আর গোড়ায় একটু ফুল দিয়ে বাঁধিয়েছি তো সব বার হয়ে যাচ্ছে। সে আর হাওয়া হচ্ছে বার হয়ে যাচ্ছে।
আর সবাই সন্ধ্যা পড়ে গেছে, এবার সবাই রুইয়ে বাড়ি আসছে দেখুন। আর এই কিন্তু আমাদের ভোলা দাদা, খুব বছর। নমস্কার, আর তুই বল নমস্কার। বল বল বল। আর পিসি টিসি সব এই মাঠের থেকে রুইয়ে রুইয়ে সবাই বাড়ি যাচ্ছে। এই যে সন্ধ্যাবেলা সব ওরা মাঠে রুতে রুতে গেছিল। এই যে সন্ধ্যাবেলা সব রুইয়ে উঠে বাড়ি আছে, মানে সারাদিন রুইয়েছে সব। এখন রোয়া খাওয়ার সময় তো কেউ আর অতটা বাড়ি থাকতে পারছে না। আর ওখানে সোনামাকে নিয়ে ওর মামা দাঁড়িয়ে আছে দেখুন। মামার কোলে উঠে সোনামা কিন্তু আজ খুব মজায় আছে। মামা মানে কত আদরের জিনিস সেটা সোনামা বুঝতে পারছে। সোনামা মামার কোলে লম্বা চওড়া একখান মামা সোনামাকে নিয়ে রেখেছে, তো দেখা যাচ্ছে না সোনামার। ওই যে সোনামায়ের, ওই যে মামার কোলে সোনামা দাঁড়িয়ে আছে। ওই খুব ঘুরু ঘুরু হচ্ছে। আর সজনে গাছের পাতাগুলো মানে সুন্দরভাবে দোলাদুলি করছে, দুলছে। কি সজনে গাছ, বাবারে বাবা, বাবা লাগিয়েছে এই গাছগুলো খুব, মানে আর চালি চালি পাতা। আর ওখানটায় দেখছি সবাই দাঁড়িয়ে আছে। এই পুষ্কুলি খুব ঘুরে ঘুরে আছে মামার কোলে। হ্যাঁ, মামার কোলে খুব মানিয়েছে। হ্যাঁ, শুধু গালে গালে আঙুল দিচ্ছে এই দেখুন কি হচ্ছে রে শিবাবু। আর ওখানটায় সব দাঁড়িয়ে আছে বন্ধুরা, সব। আপনারা তোমরা কেমন আছো? আর এই দাদা খুব মানে খুব আড্ডা উড্ডি মারে। কি রে সোনা? এই সোনা, এ বাবা রে, টুনি রে, টুনি দুটো রে কোলে কোলে। এই দাঁড়া, সারাদিন টুনি নিয়ে রেখেছে, দাঁড়া। বাবারে, আমার দুষ্টু মেয়ে আর এটা দুষ্টু বাবা, তাই না? এটা ভাইয়ের ছেলে। মুখে কি হচ্ছে ওটা? ওরকম করতে নাই হয়েছি। চলো। আর সোনামাকে নিয়ে ঘোরাঘুরি করছে সব। এই মাঠটা এখনো ফাঁকা আছে একটু, ওই সামনের মাঠটা কিন্তু সব ভরে গেছে। আর এখানটায় সামনে সব সেই মেয়েগুলো আবার সব বসেছে গল্প করতে। ওরা বেশ ভালো, বিকালে ওখানটায় সব কোথাও ঘোরাঘুরি টুরি যায় না, কোথাও যায় না। ওরা গ্রামের মেয়ে তো, কোথাও যেতে গেলে ভয় পায়। তো এই সব বাড়ির সামনে দিয়ে রাস্তায় বসে বসে সব গল্প করে। আর কাকাদের পুকুরটায় দেখুন কত শাওলা হয়েছে। এই শাওলাগুলো সব যখন ফুল কটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়েছে, আর কটা হলেই চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে। প্রচুর শাওলা হয়েছে, পুরো পুকুরটা ভরে গেছে। দেখুন কত শাওলা পুকুরটা হয়েছে।
এর আগের বছরে কিন্তু ছিল না, এই বছরটাই দেখছি। আগের বছরে কলমি শাকে এই পুকুরটা ঢাকা ছিল, এখন দেখছি সব শাপলা হয়েছে পুকুরটায়। এটা কাকাদের পুকুর, আর এইখান দিয়ে মানে মাঝখান দিয়ে বাঁধ তুলে, আর ওটা হচ্ছে বাবাদের পুকুর। ওই যে এটা কিন্তু আগে সব লম্বালম্বি একটা খাল ছিল, সবাই ভাগ ভাগ করে পুকুর করে নিয়েছে। এই যে পাশাপাশি সব পুকুর, সব পাটে পাটে পুকুর। মানে এটা আগে খাল ছিল, বাবার মুখে গল্প শুনেছি যে খাল ছিল, আর সবাই মানে পুকুর বাঁধ দিয়ে দিয়ে সব পুকুর করেছে। এ পাশটা পুকুর, আর এ পাশটা একটা ছোট্ট ড্রেন, খাল, ছোট্ট খাল একটা। এই যে কত সন্ধ্যা হয়ে গেছে, আর মেয়েগুলো এখনো রাস্তায় বসে আছে। দেখুন চারিদিকটা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে মন্দিরে আলো জ্বলে গেছে, তার মানে কতটা সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে, কিন্তু মেয়েরা এখনো বসে এখানে গল্প করছে। যাবে একটু পরেই যাবে, আর একটু অন্ধকার হলে। এখনো পুরো এই যে সামনের দক্ষিণের বাতাসটা এরা এখনো উপভোগ করছে। এরুনি হাই গাইস, হাই গাইস। হাই গাইস। পূজা বেশ ভালো বলতে পারে। পূজা, আমাদের এই পূজা কিন্তু নাচে স্টেজে, ও কিন্তু খুব সুন্দর নাচ করে, খুব সুন্দর। মানে ওর নাচের কোনো তুলনা হয় না, আমার ভীষণ প্রিয়। পূজা নাচে, টুনি নাচতো, বাদ দিয়েছে। আর দীপশিখা নাচা মানে না, সে দীপশিখা টুনি এখানে সবাই নাচ করতো, কিন্তু সবাই বাদ দিয়ে দিয়েছে। পূজা এখনো করছে, পূজা বড় বড় প্রোগ্রাম করে। করে দিয়েছি, নাচ চলবে না। কেন? পড়াশোনা চলবে না, পড়াশোনা নো নাচ। আর দীপশিকার এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর, জানিস? হ্যাঁ, দেখ কালকে দীপশিকার বাবা বাড়ি আসবে। কালকে? হ্যাঁ, কালকে কি আসবে? কালকে আসবে? আমি তো জানি না, দীপশিকাটা শোন। ও বাবা, আমাকে বলবি তো? ওর বাবার আসে, ঠিক ঠিক আছে। ওই জন্য বলে কি যখন আসবি তখনই আমি বলবো সবাই। আমি একটু এদের ধারে বসি, দেখি এরা কি গল্প করছে, আমার সাথে একটু গল্প করে কি। এই বল, এই টুনি আমার দিকে তাকা, তুই কোথায় বিয়ে করবি বল? আমি হ্যাঁ, আমি এই গ্রামের বাইরে সেখানে ছেলে দেখবো। পিয়ালি করবি? টুনির জন্য পিয়ালিতেই আমি দেখবো, আমার পাশাপাশি দেখবো, যাতে টুনি একটু আমার ধারে গিয়ে গল্প সল্প করতে পারে, তাই তো টুনি? হ্যাঁ, আর দীপশিকা কোথায় করবে? দীপশিকা কোথায় করবি? আমি ভারতের বাইরে বিয়ে করবো। ভারতের বাইরে নাকি? ভারতের বাইরে? হ্যাঁ, দীপশিকা ভারতের বাইরে করবে। পূজা কিন্তু খুব সুন্দরও কথা বলে, কারণ পূজা কিন্তু প্রোগ্রাম করে, স্টেজ ও নাচে, আর খুব বড় বড় প্রোগ্রাম করে ও। ওর কিন্তু এই দুর্গাপূজার সিজন আসছে, মনসা পুজো থেকে ও এবারে চলে যাবে। পূজা পরীক্ষা হয়ে গেল। পূজার মা কিন্তু আমার খুব ভালো বান্ধবী ছিল, আর পূজা আবার এদের বান্ধবী হয়ে গেছে না। পূজার মায়ের খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল। পূজাকে দেখতে এত বড়, আর পূজা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আর পূজার মা ও তাকে হ্যাঁ পূজার দিদি, পূজার মাকে দেখলে, পূজার মা 7-এ পড়তে পড়তে তোর মায়ের বিয়ে হয়েছিল জানিস? 8-এ? হ্যাঁ, হ্যাঁ, তখন ওর মায়ের 13 বছর বয়স ছিল। হ্যাঁ, পূজার মায়ের কিন্তু 13 বছর বয়স ছিল। 13 বছর বয়সে পূজার মায়ের বিয়ে হয়েছিল। মানে 13 বছর মানে কত ছোট্ট বয়স, তাই না পূজা? হ্যাঁ, তোর মায়ের 13 বছর বয়স মানে কত ছোট্ট বয়স। 8-এ পড়তে পড়তে। এই জন্য তো আমার মার আর আমার পুরো বোন বোন না, রাসপেল বলে কি ওর বোন না। হ্যাঁ, পূজার মা খুব কম বয়স। পূজার মাকে আর পূজাকে বোন বললাম। কত বড় ঘন্টা হয়েছে। এই দীপশিকা দেখি, আর দীপশিকা সারাদিন কোথায় পড়তে গেছিলি তুই? হ্যাঁ, আজকে কোথায় ডিগ্রি নিতে গেছিলি? হ্যাঁ, ওরা বাড়ি পড়তে গেছিলাম। কে অরুণা? কে পড়াচ্ছিল? অরুণা? না না, ওদের বাড়িতে গিয়ে লিখছিলাম। ও, দীপশিকা কিন্তু একটা বিশাল বড় ডিগ্রি নিয়ে চলে এসেছে বিকালবেলা। আর একটা জন কম ছিল, অনন্যা। তো অনন্যা এবার এসে বসলো,
আস্তে আস্তে অন্ধকারটা খুব গাঢ় হয়ে আসছে। মন্দিরটায় আলো জ্বলছে সেই দূরে, আর আমরা মন্দির ছাড়া আরও একটু দূরে বসে আছি। তো এখান থেকে মন্দিরটা দেখুন কি সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে, আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে মাঠে জমি চাষ হচ্ছে, পাউট দিয়ে ওই যে চলছে। চল বাড়ি যাব আমরা, সব মেয়েগুলো এবারে সব উঠে গেছে বাড়িতে যাবে বলে। ওই যে সবাই উঠে আবার ওই দিকে চলে যাচ্ছে। আর আমাদের দীপশিখা আমার ভাইজি, ও বাড়ির দিকে আশাবাদ দিয়ে ওদিকে দেখছি চলে যাচ্ছে। এ দীপশিখা আয়, সেই চলে যাচ্ছে আস্তে আস্তে। এরা কিন্তু মানে সন্ধ্যা পড়ে গেছে, ঠিক অবশ্যই বাড়ি যাবে, আর একটু পরে পরেই বাড়ি যাবে, কিন্তু হচ্ছে একটু ওদিকে আবার যাচ্ছে। আর এদের একটা জিনিস কি, এই মেয়েগুলো কিন্তু খুব সরল সহজ খুব, কারণ এরা এই গণ্ডির ভিতরে মানে বাড়ির এই সামনে বাড়ির সামনে রাস্তায় বসে থাকে, আর একটু স্কুলে যায়, আর সেখান থেকে এসে এই রাস্তায় বসে নিজেরাই একটু গল্প করে। আর এদিকে সেই গাছটা কত সুন্দর লাগছে, আকাশটা এত সুন্দর পরিষ্কার, ওই যে দেখুন কি দারুণ লাগছে। আর ওদিকে আকাশটা দেখি কি সুন্দর করে আছে, ওই যে আকাশটা তো খুব সন্ধ্যাবেলার আকাশ, খুব সুন্দর লাগছে। আর গাছ দুই কানায় বড় বড় দুটো গাছ দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝখানে ওই আকাশটা কি সুন্দর একটা ডিজাইন হয়ে যেন উঠে আছে, আর দুই কানায় দুটো গাছ খুব সুন্দর করে মাথা উঁচু করে, মানে সেই ওই যে ডিজাইন করা আকাশটা দেখা যাচ্ছে না, ঠিক ওর পাশাপাশি যেন গা ঘেঁষে ওরা দাঁড়িয়ে আছে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে আকাশটা একদম পরিষ্কার ঝলমলে আকাশ, আর গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। পুরো পরিবেশটাই এখন যেন খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মানে এই পরিবেশটা দেখলে ঠিক ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, ঠিক ছোট্টবেলায় সন্ধ্যাবেলা ঠিক এইরকম রাস্তা দিয়ে একটু খেলাধুলো করতাম সব বাচ্চারা, আর চারিদিকের পরিবেশটা এইরকম সুন্দর, এত সুন্দর লাগছে পরিবেশটা, খুব খুব সুন্দর, পুরো মন কেড়ে নেওয়া পরিবেশ, মন কাড়া পরিবেশ। দেখুন কত দারুণ। আর গাছগুলো যেন দেখুন ওই দূরে মেঘগুলো উঠে আছে, তার মানে মেঘগুলোকে পাহাড় দেখাচ্ছে, আর পাহাড় ওই আকাশের মানে গাছগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তা মনে হচ্ছে গাছগুলো যেন পাহাড়ের গা ঘেঁষে সব আছে, খুব সুন্দর। তো আস্তে আস্তে সন্ধ্যা পড়ে গেল, এতক্ষণ তো সবাই বিকেলবেলায় একটু গল্প গুজব করছিলাম, বেশ সুন্দর লাগছিল, বেশ সুন্দর পরিবেশ। আর আস্তে আস্তে আজকের মতো গল্প ঘোরাঘুরি সবই শেষ হয়ে গেল, বিশেষ করে আজকের মতো সব শেষ। আবার সেই কালকের সকাল হবে, আবার এই রকম বিকাল ফিরে আসবে, তারপরে আবার রাস্তায় বার হবে, তারপরে আবার গল্প ঘোরাঘুরি। মেয়েগুলো ওইদিকে সব ছুটে ছুটে চলে গেছিল, গিয়ে আবার দেখি সব ফিরে ফিরে আসছে এই দিকটা। মানে ওরা স্কুল থেকে আসার পরে একটু টাইম পায় বিকালবেলা, তো এইটুকু ওদের কাছে যেন খুব সুন্দর, ওরা এইটুকু সময় মন খুলে চলাফেরা করে। দীপশিখা আয়, আর দীপশিখা এই চলে আসছে আমাদের দীপশিখা খুব সুন্দর দেখতে দীপশিখার বিয়ে দেবো কলকাতা শহরে। দীপশিখা কলকাতা শহরে বিয়ে দেবো বলে বলেছি। আর দেখুন ওখানটা দাঁড়া, তোর খুব সুন্দর লাগছে। দীপশিখার মুখটা একটু অন্ধকার লাগছে বন্ধুরা, কিন্তু এই মেঘের কোলে ও যখন দাঁড়িয়ে আছে
তো মানে এই রাস্তা আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আর দুই পাশে দেখুন গাছ, আর ওই গাছের ফাঁক দিয়ে আকাশটা এত সুন্দর ঝলমলে পরিষ্কার, আর মানে ওই আকাশগুলো পাহাড় পাহাড় উঠে আছে। তো ও দাঁড়িয়ে আছে, তো মনে হচ্ছে ওখানে একটা পাহাড়ের কূলে ও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে, কিন্তু বডিটা তো দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। বাড়িতে চলে আসলাম দীপশিখা আমি দুজনায়। দীপশিখা বাবার ধারে গেছে, ওখানে বাবা সোনামাকে নিয়ে গান শোনাচ্ছে ঠিক পুকুর পাড়ে। ওখানে একটা পার্ক মতো বসার জায়গা করে ওখানটায় বসে বসে। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো রাস্তার থেকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা গেছে সন্ধ্যা দিতে, এরপরে রান্নাবান্না হবে সব কিছু। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে ভিডিওতে।